হাই গাইস, এটা ইউরোলজি ডক্টরের ক্লিনিক। আর ইউরোলজি ডক্টরের ক্লিনিকের আমি তোমার রুমে চলে এসেছি। দেখতে পাচ্ছ একটা বোর্ড আছে। কেননা এই বোর্ডটা এই কারণে আছে, এই ডক্টর ওয়ারে স্পেশালিস্ট ডক্টর ওয়ারে অপারেশন করার জন্য ডক্টর যে টাইম টেবিল কখন অপারেশন আছে সেই টাইমটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো কবে কবে আছে সেটা থার্সডে আছে, মানে ডক্টর এখান থেকে যখন পেশেন্টদেরকে যখন দেখে তাদের অপারেশনের প্রয়োজন হয় তখন কিন্তু ওয়ারের সাথে কন্ট্যাক্ট করে। ওয়ার যখন টাইম দেয় যে টাইমটাতে ওয়ার বলবে যে এই টাইমটাতে অপারেশন করার জন্য ফাঁকা আছে, তো ওয়ারে যে সুপারভাইজার আছে তার কথা হিসাবে টাইম টেবিলটা কিন্তু তাকে পেশেন্টকে দেওয়া হয়। সেই হিসাব করে কিন্তু টাইম টেবিল সিলেক্ট হয়ে যায়, ওয়ারের সাথে যখন কানেক্ট হয়ে যায়, টাইম সিলেক্ট হয়ে যায়, তখন টাইমটা ডক্টর কিন্তু সেই টাইমে যাওয়াবে। তার জন্য কিন্তু এখান থেকে অলরেডি ড্যাশবোর্ডে এখানে লিখে রাখে। কেননা ডক্টর তো সবসময় ব্যস্ত থাকে, বিজি থাকে, সে কারণে যদি ডক্টর ভুলে যায় তার পেশেন্টের অপারেশন আছে, সে কিন্তু বুঝতে পারে না। ওই টাইমে যখন দেওয়া আছে সেই টাইমটা যদি হসপিটালে ওয়ারে যদি অপারেশন থিয়েটার যদি ডক্টর না পৌঁছায়, তার 10 মিনিট আগে কিন্তু ওয়ার থেকে কল আসবে, ডক্টরের পার্সোনাল নাম্বারে বা টেলিফোনে কল আসবে যে ডক্টর আপনার অপারেশন আছে, আপনাকে আসতে হবে, এই পেশেন্ট নাম সব বৃত্তান্ত বলে দেয়। তখন ডক্টর কিন্তু তার স্কেজুল হিসাবে দেখে সে কিন্তু চলে যায় অপারেশন থিয়েটারে। তো ডক্টর দেখছো ইউরোলজি ডক্টরের বুঝতে পারছো এখানে ডক্টর যে সব যাবতীয় মানে পেশেন্টকে বোঝানোর জন্য সেগুলোকে ব্যবহার করা হয়, প্র্যাকটিক্যালি দেখানো হয়, দেখতে পাচ্ছো। তো কোথায় কার কী প্রবলেম সেটা কিন্তু ডক্টররা কিন্তু এইসব এগুলো দেখিয়ে কিন্তু তারা বলে যে এখানে তোমার প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম। তো এই ডক্টর কাদের বহুদিন থেকে আছে, ভালো ডক্টর, স্পেশালি ডক্টর। তারপর দেখতে হচ্ছে সব কিছু কিন্তু তাদেরকে দেখানো হয়। তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই কারণে যে তোমরা দেখতে পাও যে সৌদি আরবে যে ডক্টর তারা চেক আপ কী করে তাদের ক্লিনিক কীরকম, তারা এদের সব কিছু কীভাবে হয় দেখতে পাচ্ছি। যেখানে কম্পিউটার আছে, ওই টু জেড সব অনলাইন হয়, সে একটা ফাইল নাম্বার হয়, পেশেন্টের এখানে একটা ফাইল নাম্বার লিখে দেওয়া থাকে, এটা কার্ড, এখানে ফাইল নাম্বার থাকে, সেই ফাইল নাম্বার থেকে টাইপ করে তার বৃত্তান্ত কী সব কিছু কিন্তু কম্পিউটারের মধ্যে থাকে। তাকে কিন্তু ওষুধ থেকে, মেডিসিন থেকে, হসপিটাল থেকে সব কিছু দেওয়া হয়, তাকে কিন্তু বাইরে কিনতে হয় না। যত মেডিসিন সব হসপিটাল থেকে দিবে। হসপিটাল যদি কোনো মেডিসিন না থাকে তো ডক্টরকে ফার্মেসি কন্ট্যাক্ট করবে ডক্টরের সাথে, ডক্টর তখন মেডিসিন চেঞ্জ করে দিবে। তো একটা শুধুমাত্র ফাইল নাম্বারই সব কিছু যথেষ্ট। যেমন সৌদি আরবে একটা একামা ব্যবহার হয়, একামার মাধ্যমে সব কিছু। এখানে যদি তোমার ইন্স্যুরেন্সের যেহেতু হসপিটাল, একামার মধ্যে ইন্স্যুরেন্স থাকে। তো একটা একামা নামে যে ইন্ডিয়া আধার কার্ড চলে, সেরকম সৌদি আরবে একামা চলে। তো একামা যখন টাইপ করবে তার নামে ইন্স্যুরেন্স আছে কিনা সব কিছু যাবতীয় পেয়ে যাবে। তো তোমাদেরকে দেখলাম, তো তোমাদের কেমন লাগলো বলবে। ভালো লাগে শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেলটাকে। এখন পর্যন্ত আমি অনেক সাবস্ক্রাইব এসছে কিন্তু ভিউ কম আসছে, তো সাবস্ক্রাইব সাপোর্ট করবে। বাই বাই।